প্রধানমন্ত্রী তার বক্তব্য দীর্ঘ বক্তব্য দিয়েছেন সংসদ নেতা এবং বিরোধী দলীয় নেতা দুজনই। তার বক্তব্যের একটি জায়গায় তিনি বলেছেন, যেটি সব গণমাধ্যমে এসছে, জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে বর্তমান সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। আপনি জানেন এই মহাপরিকল্পনাটি আওয়ামী লীগের আমলেই প্রস্তাব এসছে, কিন্তু আওয়ামী লীগ সরকার সেটি করতে পারেনি। বিএনপি এটিকে করার জন্য বদ্ধপরিকর, সেটা বোঝাই যাচ্ছে। এইখানে ভূ রাজনীতি কোনো প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আপনি যে কথাটি দিয়ে সূচনায় আনলেন, আমি সেখান থেকে শুরু করি। আওয়ামী লীগ সরকার এই মহাপরিকল্পনা করেছিল, কিন্তু সেটি বাস্তবায়ন করতে পারেনি। আমি ওখান থেকেই শুরুটা করি এই কারণে যে আওয়ামী লীগ সরকার কি পরিকল্পনা করেছিল এবং কি বাস্তবায়ন করতে পেরেছে এবং কেন পারে নাই, তার অন্যতম একটি কারণ ছিল তার নিজের চিন্তায়, নিজের ভাবনায় যা কিছু আসতো সেটি সে করতে পারতো না যতক্ষণ না পর্যন্ত পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে তারা যাদের কাছে নিজেদের অস্তিত্ব বিক্রি করে দিয়েছিল, যাদের কাছে অন্য একটি রাষ্ট্রের কাছে নিজেদের আত্মসমর্পণ করেছিল নিজেদেরকে, তারা যখন যেটি চাইতো শুধুমাত্র সেটি এই পতিত বা ফ্যাসিস্ট সরকার করতে পারত। তাছাড়া আমরা কোনো কিছুই দেখিনি যে সেই পথে এগিয়েছে। আপনি ভূ রাজনৈতিক সমস্যা বা শঙ্কা আছে কিনা আপনি বলছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথমবারের বিদেশ যে সফর, সেটি মালয়েশিয়া হয়ে গেছেন চীনে। আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে চীন কিন্তু এই যে ব্যারেজ, এই ব্যারেজে আগ বাড়িয়ে বলেছে যে আমরা এই ব্যারেজ বা এই মহাপ্রকল্প বাস্তবায়নে আমরা সহযোগিতা করতে চাই। একদিকে প্রতিবন্ধকতা, যেটা কথা আমি বলছিলাম আগে, পরিকল্পনা নিয়েছিল কিন্তু প্রতিবন্ধকতার কারণেই তারা সেটি করতে পারে নাই বা সেই উদ্যোগটা শেষ পর্যন্ত নিতেও পারে নাই। আবার যখনই একটি নির্বাচিত সরকার ক্ষমতায় এসছে, তখন চীন এসে আগ বাড়িয়ে বলছে যে আমি সহযোগিতা করতে চাই। চীন আগেও চেয়েছে। তো আপনি জানেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান, প্রেসিডেন্ট জিয়া, বেগম খালেদা জিয়া, তাদের পদাঙ্ক অনুসরণ করেই তাদের যে পলিসি ছিল, লুক ইস্ট পলিসি, সেই পলিসির পথেই কিন্তু তারেক রহমান হেঁটেছেন এখন পর্যন্ত যতটুকু আমরা দেখতে পারি। তো আগের সহযোগিতা করতে চাওয়া আর এখন করতে চাওয়ার মধ্যে পার্থক্য একটি আছে। সেই পার্থক্যটি হলো যে সদিচ্ছা যেটি বলেছে এবং সেটি করা। আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যদি দেখেন, গত কয়েক দশকে, 3 দশকের কথা যদি আপনি দেখেন, বা 90 পরিবর্তী অবস্থা সময় থেকে আজ পর্যন্ত যদি দেখেন, তাহলে দেখবেন যে বাংলাদেশের উন্নয়ন সহযোগী, আমরা যাদেরকে ডোনার কান্ট্রি বা ডেভেলপমেন্ট পার্টনার বলে থাকি, তাদের মধ্যে কিন্তু একটি বড় পরিবর্তন এসছে। আগে ডোনার কান্ট্রির তালিকায় শীর্ষে কারা ছিল? ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, IMF, এই জায়গাগুলো থেকে ছিল। তো সেখান থেকে সরে এসে কিন্তু চীন সেখানে একটি বড় জায়গা দখল করে নিয়েছে। তার মধ্য দিয়ে প্রমাণ করেছে সে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। এবং বাংলাদেশের এই যে ব্যারেজ না থাকার কারণে বাংলাদেশের পরিবেশ, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের সামাজিক ব্যবস্থার যে কি পরিণতি হচ্ছে, সেটিকে তারা দেখেছে, অনুধাবন করেছে। এবং এর বাস্তবায়নে তাদের যে লক্ষ্য আছে, শুধু কি বাংলাদেশের স্বার্থেই তারা করতে চায় চীন? না, তাদেরও এখানটাতে আন্তর্জাতিক যে প্রেক্ষাপট বা তাদের যে ব্যবসায়িক লক্ষ্য বা তাদের যে করিডোরের যে জায়গাটা, চিন্তাটা, সেটিও কিন্তু তার মধ্যে রয়েছে। এতে ওই যে ভূ রাজনৈতিক প্রেক্ষাপটের কথা বললেন, আরেকটি পক্ষ এটিতে চোখ রাঙাচ্ছে। এবং সেই পক্ষটি কারা? যারা আমার পার্শ্ববর্তী দেশ। কারণ তারা মনে করছে চীনের কোনোভাবে চীনের সাথে বাংলাদেশের সেটি কি কোনো ধরনের প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াতে পারে বলে আপনি মনে করেন? সেখানে প্রতিবন্ধকতার একটি জায়গা আছে, কারণ নিরাপত্তা ইস্যুটি তারা এখন পার্শ্ববর্তী দেশ থেকে আগে থেকেই বলেছে, যদি এই প্রকল্প চীনের সহায়তায় বাস্তবায়ন হয়, তাহলে সেখানে ওই দেশটির নিরাপত্তার ইস্যুটি
তারা তাতে উদ্বিগ্ন। আপনি যদি তারেক রহমানের চীন সফরের সময় পার্শ্ববর্তী দেশের গণমাধ্যমের রিপোর্ট বা তাদের টেলিভিশনের যে আলোচনাগুলো আপনি দেখেন, সেখানটাতে কিন্তু এই পুরোটা বেশিরভাগ জায়গা কিন্তু এই নিরাপত্তা ইস্যুটি প্রাধান্য পেয়েছে। সেজন্যই জানতে চাচ্ছি যে আসলে এটি দিন শেষে বাধা হয়ে দাঁড়াবে কিনা এবং সে বাধা উঠতে বাধা যেতে হয়ে পারবে দাঁড়াবে কিনা। কিনা আমি সেটি বলবো যে সেটি সক্ষমতা এবং এই যে পরনির্ভরতার যে চিন্তা অতীতে ছিল সেটি উঠতে সেটিকে যাবে যদি নিশ্চয়ই। উপেক্ষা করতে পারে বা নিজের সিদ্ধান্তে অটল থাকতে পারে, যেটি আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান পার্লামেন্টে বলেছেন, যে কোনো মূল্যে অগ্রাধিকার ভিত্তিতে, এই যে কোনো মূল্যে এবং অগ্রাধিকার ভিত্তিতে, এই দুটি শব্দে যদি উনি পিন পয়েন্ট করেন এবং অটুট অক্ষুণ্ণ থাকেন ওনার চিন্তা চেতনা কর্মে, তাহলে তাহলে নিশ্চয়ই। এটি অন্য কারো স্বার্থের কারণে বাধাগ্রস্ত হলে তাতে বাংলাদেশ এখান থেকে পিছিয়ে যাবার কথা নয়। জি।